দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকবো। বন্ধুরা, আমরা বলতে চাই আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই খুনিদের যাতে বিচার বাংলাদেশে হয়, সেটা আমরা হয়, সেজন্য আমরা কাজ করব। শেখ হাসিনা যে অহংকার করতেন, আজকে দেখেন তার অহংকার কোথায় গিয়েছে। বিশ্বের কোন শৈল শাসকের এমন পতন মানে বাংলাদেশের মানুষ বা বিশ্বের মানুষ কখনো দেখেনি। এমন কলম বলাইছে যে কিভাবে তারা দেখেন সমস্ত নেতা কর্মীদেরকে রেখে জরুরি ভিত্তিতে হেলিকপ্টার তাড়াতাড়ি করে। এই হচ্ছে আওয়ামী লীগের নেত্রী। কথা বলতেন অনেক বড় বড় মানুষের সামনে বড় বড় কথা বলতেন, আর সমস্ত চোর ডাকাতদের নেতৃত্ব দিতেন সেই সমাজে। আজকে কোথায় কোথায় আজকে সমস্ত মন্ত্রী, কোথায় কর্মা যাবে, সব করাইছে। কর্মকাজের সংসদ বলতেন খেলা হবে খেলা হবে, আজকে কোথায় কর্মা যাবে থাকে। সালমান রহমান আইনমন্ত্রী, যিনি বিভিন্ন চুক্তি দিয়ে বেগম খালেদা জিয়াকে কিভাবে জেল করে রাখতেন সেই রাস্তা উনি বের করতেন। আজকে থেকে আল্লাহর বিচার পরিবারের রসি দিয়ে তাকে বেঁধে আজকে করে দেওয়া হয়েছে। আমাদের কাজ করতে হবে। এই যে খুনি শাসক দুঃশাসক এই চোর ডাকাত কিভাবে বাংলার মানুষ প্রতিহত করেছে, এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। বন্ধুরা, সুতরাং সকল রাজনীতিবিদ আমরা যারা রাজনীতি করি, আমি মনে করি এই পতন আমাদের সকলের জন্য একটি স্মরণীয় মনে রাখার মতো বিষয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। বন্ধুরা, আমরা রাজনীতি করবো, মানুষের জন্য করবো, সুযোগ পেলেই মানুষের ক্ষতি করবো, এমন রাজনীতি আমরা করবো না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি নিজের জীবনের বিনিময়ে সমস্ত মায়া ত্যাগ করে স্বাধীনতা যুদ্ধের পথ দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে স্বাধীনতা গ্রহণ করেছিলেন। তারপর দেখেন আমাদের নেত্রী, যিনি একজন জ্ঞানী ছিলেন, সেই জ্ঞানী থেকে তিনি এই গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপসীম সংগ্রাম করে জেল কেটেছেন, কিন্তু জনগণের সাথে বেইমানি করেননি, গণতন্ত্রের সাথে বেইমানি করেননি। আর আমাদের নেতা আজকে 15 বছর বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই খুনি শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই নেতৃত্ব দিয়েছেন। আমরা সেই দলের নেতা, আমরা সেই দলের কর্মী, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা তাই আপনাদেরকে বলবো, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে কোন ধরনের বিভেদ থাকবে না, প্রতিযোগিতা থাকবে, দ্বন্দ্ব থাকবে না। আমরা সবাই ভাই, আমরা রাজনীতি করি, বাংলাদেশের মানুষ আমাদের নিকট অনেক কিছু আশা করে। আজকে দেখেন এই শৈল শাসকের পতনের পর এক ধরনের মানুষ, তারাই দলের নেতা কর্মী না, সারা বাংলায় তারা যে সন্তান বা একটা সৃষ্টি করার তাই তারা করেছিল। তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা সেটাকে একটি সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। এর প্রধান কারণ আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আমরা সবাই সন্ত্রাস এবং চাঁদাবাদের বিরুদ্ধে আমরা রাজপথে অবস্থান নিয়েছি। বিদায় ওই সমস্ত সন্ত্রাসীরা আজকে রাস্তা থেকে বিভিন্ন মার্কেট থেকে আজকে তারা পালিয়ে গিয়েছে। আমাদেরকে এইভাবে কাজ করতে হবে। আগামীতে নির্বাচন হবে, এখন যদি আমরা মানুষের পক্ষে কাজ করি, মানুষকে সহযোগিতা করি, আগামীতে মানুষও আমাদের পাশে থাকবে। কারণ বিএনপি এমন একটি দল, সেই দলের প্রতি মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে। কারণ এটা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল। সকলে ক্ষমতার লোভে সেদিন এরশাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন, কিন্তু আমাদের নেত্রী সেদিন ক্ষমতার লোভ ছেড়ে তিনি এরশাদের সঙ্গে হাত মিলাননি। তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে তিনি গণতন্ত্র সেদিন মুক্ত করেছিলেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে।
সুতরাং প্রিয় বন্ধুরা, আমাদের ঐক্যবদ্ধ থেকে যতদিন এই খুনি হাতিরা পতন না হবে ততদিন কিন্তু আমাদেরকে রাজপথে থাকতে হবে। তাদের খুনি হাতিরা বিএনপির শত শত মানুষকে হত্যা করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, জেলখানা আটকে রেখেছে, আইনাগর প্রতিষ্ঠা করেছে। আমার দাবি যে একটি আইনাগর বানিয়ে যে আইনাগর শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছিল সে আইনাগরে তাকে রাখা উচিত। পালিয়ে কোথায় যাবে, অনেক পালিয়ে কোথায় যাবে, অনেক চোর ডাকাতরা পালিয়েছে, আবার গ্রেপ্তার হয়েছে। আপনিও যে গণহত্যা করেছেন, লুণ্ঠন করেছেন, এদেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছেন, বাংলাদেশকে একটি নূতন রাজ্য বানিয়েছেন, সালমানের প্রমাণ চোরদেরকে আপনি সেন্টার দিয়েছেন। আজকে দেখেন সালমানের প্রমাণ কত বড় চোর ছিলেন, আজকে তাকে চোরের মতো বেঁচে আপনারা গ্রেফতার করা হয়েছে। আমি বলতে চাই শেখ হাসিনা বাদে আপনার বিচার বাংলাদেশের নারী হবে। আপনি যদি 40-50 বছর পর মিথ্যা সাক্ষী দিয়ে অনেককে আপনি জেলে দিয়েছেন, ফাঁসি দিয়েছেন। সুতরাং আপনি